আমি পবিত্র কালাম থেকে একটা আয়াত পড়েছি, যে আয়াতখানা মহান রব আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। এই আয়াতের অর্থ যদি আমরা একটু দেখি, রব্বুল আলামিন ইরশাদ করেন, উনি বলেন, এটা মানুষের কথা নয়, কোন ব্যক্তির কথা নয়, স্বয়ং রব বলতেছে তোমাদের মধ্যে হতে কুনতুম খায়রা, একটা দল থাকবে উত্তম, মিন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষদের মধ্যে হতে একটা দল থাকবে, একটা গ্রুপ থাকবে, এরা উখরিজাত তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে আহ্বান করবে ভালোর দিকে, অর্থাৎ তানহাউনা 'আনিল মুনকার, নিষেধ করবে মন্দ কাজ থেকে। সেজন্য আমি এই আয়াতটুকু বলেছি শুধু এটা বোঝানোর জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আপনারা একটা গ্রুপ থাকবো, দল থাকবো, লোকের কথা নয়, আল্লাহর কথা। তোমাদের মধ্যে হতে যে দল থাকবে, ওরা মানুষকে ভালো কাজে আদেশ করবে, মন্দ কাজে নিষেধ করবে। আজকে আমাদের সমাজের মধ্যে, দেশের মধ্যে, অঞ্চলের মধ্যে, এলাকার মধ্যে দেখা যায় এমন একটি দল নাই বললে, বিলুপ্তি বললে চলে, যে আজকে আমাদের মধ্যে হতাশা, দুশ্চিন্তা, মারামারি, রাহাজানি, হানাহানি, এক কথা হচ্ছে ভাতৃত্বের বন্ধন নষ্ট হচ্ছে। একমাত্র ওই যে রব বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার, তোমাদের মধ্যে থাকা কথা উত্তম দল, যিনি ভালো কাজে আদেশ করবে, মন্দ কাজে নিষেধ করবে। আজকে আমরা ওই পথ থেকে, ওই শিক্ষা থেকে, ওই আয়াতের নির্দেশনা থেকে দূরে সরে গিয়েছি বিদায় আজকে আমাদের মধ্যে আজকে অবস্থা। একটু আমরা যদি নজর খাটাই, একটু যদি আমরা যদি চোখ ঘুরাই, একটু যদি আমরা খেয়াল করি যে এই যে আমাদের মসজিদের আশেপাশে কত মানুষ, কত মুসল্লি, কত মুসলমান, কত মোমেন, কত ইমানদার, কিন্তু প্রকৃতিপক্ষে দেখা যায় যখনই ফজরের আযান হয়, জোহরের আযান হয়, আসরের আযান হয়, মাগরিবের আযান হয়, ইশার আযান হয়, আমরা মানুষ, সবাই কর্মটাকে, কাজটাকে, ব্যস্ততা থাকে, তারপরে দেখা যায় আমরা সামান্য আল্লাহর রাস্তায় 5টা মিনিট সময় ব্যয় করতে পারি না, নিজের বন্ধুদেরকে পারি না। যখন নামাজ চলে তখন মনে হয় চলো নামাজ পড়ি, সে বলে আমার আজকে দিনা কাপড় ঠিক নেই, আমার আজকে পোশাক ঠিক নেই, আমি ঠিক নেই। এরকম কয়েকদিন চলতে থাকে একটা জিনিস, আপনার কাপড় ঠিক নেই, 1 দিন 2 দিন, আপনি মুসলমান, আমি মুসলমান। যখন এই কথাটা বলি আমাদের লক্ষ্য করা উচিত যে আমরা মুসলমান হয়ে আমার কাপড় ঠিক নেই, ওইটা বলে মানুষের কাছে আমরা কথা বলি, মসজিদে আসি না, নামাজ পড়ি না, কিন্তু মুসলমানদের যে খাসিয়ত, মুসলমানদের যে গুণ, মুসলমানদের যে বৈশিষ্ট্য, তার বদলে পড়ে না। আমাদের জন্য আমরা সত্যকে কাপড় পাঠাওয়া, আপনি মুসলমান যদি অবস্থা মারা যান, ওই অবস্থা যদি মারা যান, আপনার কি হবে? আপনাকে কোন কালার লাগবে, আপনাকে কোন পাল্লা রাখবে? আজকে আমরা দেখি, আমরা যদি বলি আমরা মুসলমান, আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ। এই বিল মা'রুফ যারা করবে, এখন দেখা যায় সমাজের মধ্যে, অঞ্চলের মধ্যে, এলাকার মধ্যে, দেশের মধ্যে দেখা যায় যারা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত যারা রয়েছে, যারা কুনতুম খায়রা যারা রয়েছে, যারা আহ্বান করে, তাদেরকে মানুষ গ্রহণ করে না। যদি তারা বলে তাদেরকে গুরুত্বপূর্ণ, কুরুচিপূর্ণ মন্তব্য করে, কোনো ব্যক্তি যদি মসজিদের ভালোর জন্য, নিজের ভালোর জন্য, এলাকার ভালোর জন্য, ধর্মের ভালোর জন্য, দিনের ভালোর জন্য কোনো একটা আহ্বান করে, আমরা দেখা যায় যে দিনা বরঞ্চ যেখানে নিষেধ করা হয়েছিল, অর্থাৎ তানহাউনা 'আনিল মুনকার, ওই খারাপ কাজে আমাদের বলতে হয় না, আমরা প্রথম কাতারে থাকি, নিষেধ করলে বিপরীত করি, তার সাথে যুদ্ধরত আচরণ করি। তা অনুরোধ করবো যে এই যে আল্লাহ শিক্ষা দিচ্ছেন, এটা বান্দার কথা নয়, হাদিস শরীফ নয়, স্বয়ং কোরআন। এই কোরআন আল্লাহ বলে হচ্ছে তোমাদের মধ্যে হতে একটা দল থাকবে, গোষ্ঠী থাকবে, জাতি থাকবে, যারা তোমাদেরকে ভালো কাজে আদেশ করবে, খারাপ কাজে নিষেধ করবে। আমার প্রশ্ন হচ্ছে তারা কারা? এরকম নয় যে কেউ তৈরি হয়ে আসছে, এরকম নয়। আপনি নিজেই প্রশ্ন করেন, আপনি চাইলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত করতে পারেন, আপনি চাইলে, আমি চাইলে ওই
এই বইয়ে এই দুশ্চিন্তায় আমরা ওই যে কুনতুম খায়রা যে শিক্ষা, ওই শিক্ষা শিক্ষিত হয় না। আমি বলবো যে আমাদের মুসলিম আমাদেরকে আমরা যখন বলি আসেন জোহরের নামাজ পড়ি, আসরের নামাজ পড়ি, মাগরিবের নামাজ পড়ি, আগে একটা জিনিস নাম করে মেনশন দেবো, নাম করা উচিত নয়। এই মসজিদের মধ্যে আমি দেখেছি অনেকজন রয়েছে 12 কাজ আদেশ করে, তার মধ্যে একজন হচ্ছে এই মসজিদের প্রায় সময় যিনি ঝাড়ফুঁক করে যার পরিষ্কার করে পরিচ্ছন্ন করে আমার সাহেব, ওই মানুষকে বলে নিজে আসে, প্রথমে নিজে করে আমলটা, বড় অন্যকে বলে। উনি নিজে দেখেছি এখানে সকালবেলায় ঘুমার দিন ছিল, সেখানে ঝাড়ু দিয়েছে, পানি দিয়েছে, পরিষ্কার করেছে। তাহলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত বলতে সে চেষ্টা করেছে আমল করার জন্য, আল্লাহ চাইলে করতে পারে। পাশাপাশি আরেকজন নাম আমি আমার আসতে না মোহাম্মদ হাসান সাহেব, উনি দেখেছি এই মসজিদের যাবতীয় সমস্যা বলতে চেষ্টা করে। পাশাপাশি মসজিদের মুখবালি রয়েছে শফি সাহেব, উনি আপনাদেরকে 12 কাজের আহ্বান করে নামাজ পড়ার জন্য ব্যবস্থা করে, সমস্যা সমাধান করে। নুরুল ইসলাম সাহেব উনি আপনাদেরকে বলে আচরণ অনেক কথা হয়তো করা হয়ে যায়, আপনাদের মন মতো হয় না। আমি আমরা বুঝে মানুষ হয়তো আচরণের মধ্যে ভুল হয়। এই যে আল্লাহ বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, উনি চেষ্টা করে, আপনি চেষ্টা করেন, দেখা যাবে ওরা থেকে আর বলতে হবে না, বরঞ্চ ওনারা সবাই চুপ হয়ে যাবে যখন প্রত্যেকটা মসজিদের মধ্যে, আমাদের মসজিদের মধ্যে শৃঙ্খলা, সৌন্দর্য, নামাজের কাতার বৃদ্ধি হবে, মুসল্লি বাড়বে, সবাই নিজ আগ্রহে কাজ করবে, ধর্মের কথা আসবে, ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজে নিষেধ করবে। তখন এখানে কোনো ব্যক্তি বর্গ, কোনো গোষ্ঠী, কোনো জাতি আপনাদেরকে আমাদেরকে আর বাধা দেবে না। আমার কাজ আমি করবো, আপনার কাজ আপনি করবেন, কিন্তু রবের যে কাজ, রবের যে ধর্ম, রবের যে চাহিদা, ওই চাহিদা পূরণ না করলে, আজকে আমি না বললো, খলিল সাহেব না বললো, আপনাদেরকে কাজে এই কর্মে প্রতিফলন অবশ্যই পেতে হবে। আল্লাহ বলেন যে আমি বান্দাদেরকে সুযোগ দিই, ছেড়ে দিই, কিন্তু চাপ দিই না। আজকে আমরা যারা বুঝি না, বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায় যে ধরনের কাজগুলো করে থাকি, খারাপ কাজ, অশ্লীল কাজ করে থাকি, আমাদেরকে ডাক দেই না, ভয় ডাক দিই না। ডাক দিলে দেখা যায় মুরগি মানে না, ছোটরা মুরগি মানে না, সন্তান পিতা মানে না, সন্তান মা মানে না, মা পুত্র মানে না, পুত্র মাকে মানে না। ওই ডাক দেওয়ার পরে ওই সন্তান, ওই পরিবার, ওই সমাজ, ওই দেশ, ওই শৃঙ্খলা নষ্ট করে। সেজন্য আল্লাহ বলে তোমাদের বলতে হতে হবে এমন দল, যে দলটা, যে জাতিটা মানুষকে ভালো কথা রাখবে, ভালো কথা বলবে, ভালো আহ্বান করবে, তারা দেখলে আপনাকে শুরু করবে। বুঝতে হবে যে বন্ধু, যে ভাই, যে পরিজন, যে প্রিয়জন, যে আপনজন আপনাকে শুরু করবে, ভালো কাজে উৎসাহিত করবে, সে হচ্ছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসের এই আয়াতের অন্তর্ভুক্ত। সেজন্য আমি অনুরোধ করবো হাতে পায়ে ধরে শেষ কথা হচ্ছে, আমি চাইলে পারবো, আপনি চাইলে পারবেন। উন্নয়ন, পরিস্থিতি স্বাভাবিক, সৌন্দর্য উপলব্ধি করার জন্য নিজে যদি আগ্রহ না হয়, নিজে চেষ্টা না করলে কখনো কেউ এসে কোন একটা কাজ করে দেবে না। আপনি চেষ্টা করলে সফলতার মালিক আল্লাহ। আমরা যা ভুল করেছি, যা ভুল হয়েছে, সবগুলা আজকে থেকে ত্যাগ করে মনে মনে এটা বলতে হবে যে হে রব, ভুল হয়েছে, ইচ্ছায় অনিচ্ছায়, কবিরা সগীরা জাহিরি, শিরিক, বেদাত, বিদআত যত করা হয়েছে সবগুলো আমি আজকে ত্যাগ করলাম। আজকে থেকে আমি আপনার ওই কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি শিক্ষা দিলাম। আমি চেষ্টা করবো, আল্লাহ বলেন যে বান্দা, আল্লাহ রাসূল বলেন যে যা চাই আল্লাহ তাকে তা দেয়। আমি অনুরোধ করবো যে আমাদের মুসলিমদেরকে আপনারা কেন এই রহমত থেকে, এই বড় কাছ থেকে, এই শৃঙ্খলার কাছ থেকে, সুন্দর কাছ থেকে আপনারা বঞ্চিত হবেন। অনুরোধ করবো আমরা দোকানের সাহেব সুন্দর বিষয় থেকে আলোচনা করে আপনারা এই জবাব যদি না আসে এবং না শুনে শ্রবণ না করে, না বুঝে, জ্ঞান না করেন, তাহলে আপনাদের জীবনের মধ্যে